Sabi ko kada. Sabi dala. Sabi Mr. Berry. ভিতরে যাই ছেড়ে গেল যাও না তিন আমি বাইরে তো থেকে গেল ভিতরে যান না ও করে খেলাম না। গ্লাস ভাঙা ভাঙি গ্লাস সব ভাঙিয়ে দেয় আনুমানিক কটা বাজে ভিতরে একটা ভিডিও ঘুম একদম আজ ওষুধ আনলো না इतना है खूब किया इंसान दे दे आदमी को कैसे ऐसे मार दिया না না জায়গা দিন সম্মানিত এলাকাবাসী ও প্রশাসন, গতকাল আমরা সবাই আমার বাগিনের মেহেদিন অনুষ্ঠান অনুরাধে সরদিতে যাই। এই সুবাদে মাগরিব নামাজের পরে আমরা সবাই এখান থেকে যাই, কিন্তু রাত না শেষ না হতে ফজরে আমরা খবর পাই আমাদের বাড়ির সামনের তালা দুইটা, ভিতরের গেটের তালা দুইটা, টোটাল 13 থেকে 14টা তালা ভেঙে আমাদের বাড়ির সম্পূর্ণ মালামাল নিয়ে যায়। তার মধ্যে 17 ভরি স্বর্ণ, তারপরে হচ্ছে আপনার 2 থেকে 2.5 লাখ টাকা ক্যাশ টাকা। যেহেতু আমার শাশুড় ভাই আব্দুর রহিম সৌদি আরব থেকে গত শুক্রবার এখান থেকে গেছে। তারপরে হচ্ছে আপনার এই 16-17 ভরি স্বর্ণ আর 2 থেকে 2.5 লাখ টাকা ক্যাশ টাকা। তারপরে FDR চেক আছে 2টা, তারপর হচ্ছে সিগনেচার করা চেক আছে, তা সহ সম্বল বাড়ির সরঞ্জাম সব নিয়ে যায়, এমনকি ব্লেন্ডার মেশিন সহ ওষুধের বক্স সহ সব নিয়ে যায়। এভাবে আমরা স্বর্ণ ক্যাশ টাকা এবং এই নগদ টাকা চেক বাদ দিয়েও 5 লাখ টাকার ক্ষতিপূরণ করে। সব মিলিয়ে 30 থেকে 35 লাখ টাকার ক্ষতিপূরণ হয় আমাদের এই বাড়ি। মাত্র বাড়িতে ছিল না মাগরিবের পর থেকে এই ফজর পর্যন্ত, এই 8-10 ঘন্টার মধ্যেই। এটা হয়তো ওই আগে থেকে চক্রান্ত করে আমাদের দিকে তাকিয়ে দেখে এই জিনিসটা পরিকল্পিতভাবে করেছে। যেবা যারা করেছে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচার চাচ্ছি প্রশাসনের কাছে। আপনারা কাউকে সন্দেহ করছেন? আমরা আপাতত যেহেতু আমরা বাড়িতে ছিলাম না, কাউকে দেখি না, এটা আপাতত আমরা এটা নিয়ে কোনো কথা বলতেছি না। নেক্সট টাইম ইনশাআল্লাহ এটা আমরা প্রকাশ করব। আপনাদের কি কোনো পূর্ব শত্রুতা বা এই জাতীয় কোনো কিছু? না, ওইরকম আমাদের শত্রুতা বর্তমানে নাই। ঠিক আছে, আপনারা এই বিষয়ে কোনো থানায় অভিযোগ করেছেন কিনা? হ্যাঁ, এখন এই অভিযোগ করতে যাচ্ছি। আপনারা যেহেতু আরও বিষয় থানা নিজ অভিযোগ করছি। না আবার ঠিক আছে। হ্যাঁ, আমরা থানায় অভিযোগ করছি এবং প্রশাসন সহ বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমরা সুদৃষ্টি আগে প্রতিস্থাপন করি। ঠিক আছে, যে আপনার এলাকায় যে এরকম যে দুর্দর্শ একটা চুরি হলো,
বিগত দিনে এরকম চুরি আপনি দেখেছেন কিনা এবং এই বিষয়ে এলাকার সচেতন নাগরিক হিসেবে আপনারা উদ্বিগ্ন কিনা, আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? ধন্যবাদ আপনাকে। যেখানে 1 তারিখে এখানে কোনো আইন শৃঙ্খলা ছিল না, প্রতি রাত্রেই চুরি ডাকাতি হতো। 1 তারিখে আমার সামাজিক একটা মিটিং করেছিলাম, ওখানে যারা এইসব কর্মকাণ্ড করে এদেরকে আমরা সতর্কতা দিয়েছিলাম, হয়তো ভালো হয়ে যাও নইলে দেখতে হয়ে যাবে। আলহামদুলিল্লাহ 1 তারিখের পরে কোনো কালকে পর্যন্ত কোনো ঘটনা ঘটনায় আমাদের লোকজন সবসময় এখানে পাহারায় ছিল। আমরা সবসময় নজর রাখি, একদম যেগুলো এখানে চিহ্নিত ছোট এদেরকে আমরা সব পাহারায় রাখছি। এরপর আমরা কিছু করতে গেলে এদের দিকে যারা লাভাল করে আসছিল আজকে 10-12 বছর ধরে, বিশেষ করে এলাকায় কিছু সন্ত্রাসী বা ব্যবসায়ী এদেরকে শেল্টার দেয়। 1 তারিখের পরে আমরা এদেরকে কিছু করতে গেলে আমরা এদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিচ্ছি, প্রশাসনে কিন্তু কোনো কার্যকরী পদক্ষেপ নেয় নাই। গতকালের ঘটনা করছে, আমি শোনা করি আসছি। আমার একটা অনুরোধ, আমরা সামাজিকভাবে যতটুকু সম্ভব চেষ্টা করতেছি এসব চোর টাকা দেওয়া বা সে এখান থেকে বিতাড়িত করার জন্য আইনের সহযোগিতা আমরা চাইছি। আমি সত্য বলছি, এখনও বলতেছি পুলিশের সাইডে সব কিছু করতে পারে, কিন্তু পুলিশ একটু যদি সক্রিয় হয় তাহলে এগুলো যে আজকে একটা ন্যাক্কা ঘটনা করলো এটার উদ্ঘাটন করা এবং যারা করছে এটা 24 ঘন্টার সময় আমাদের যতটুকু সহযোগিতা আমরা করবো করে গেছি। আমরা আমাদের লোকজন যে আমরা প্রতিদিন রাত্রে 2টা পর্যন্ত এলাকা ভাড়া দিই। আলহামদুলিল্লাহ গত তারিখ পর্যন্ত কোনো ঘটনা ঘটে নাই। এখন কালকে এই যে ঘটনা ঘটলো এটা একটু পূর্ব কল্পিত। এদেরকে ওরা বাইরে গেছে বেড়াতে, এদের নিশ্চয়ই লোকজন আছে এখানে। 4 তারিখের পরে 5 তারিখের পরে আমরা এদেরকে এলাকা ছাড়া করছি। এখন আমি বলবো প্রশাসনের কাছে, আপনাদের কাছে, আপনারা এটাই এই দেখা দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা আশা করব বিশেষ করে আপনাদের মাধ্যমে আর প্রশাসনের প্রতি অনুরোধ থাকবো, আপনারা এদেরকে চিহ্নিত করবো, আমরা সহযোগিতা করবো। ইনশাআল্লাহ 2 দিনের মধ্যে এগুলো পুলিশের সাথে সব কিছু করে আমরা সহযোগিতা করবো। আশা করি পুলিশ অতি সত্ত্বে এই একটা ব্যবস্থা নেবে। আর যদি পুলিশের ব্যবস্থা না হয় তাহলে আমরা এলাকাবাসী এটার বিরুদ্ধে আমরা কী করা যায় চিন্তা ভাবনা পরবর্তী। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আপনারা জানেন 2005-এর আগের যেই পতিত সরকার ছিল, ওই সরকারের আমলে এই যে চোর ডাকাতগুলো প্রশ্রয় পেতে পেতে এমন মাথায় উঠে গেছে যে 5 তারিখের পরে আমরা তাদেরকে প্রতিহত করতে গিয়ে আমরা অনেক হিমশিম খেয়ে ফেলেছি। ইনশাআল্লাহ 5 তারিখের পর থেকে আমাদের এলাকায় অনেক চুরি ডাকাতি গাঁজাটি এগুলো কমে গেছে। এখন আজকে এটা নতুন করে যেহেতু হয়েছে, এই তো ওরা ছিল না, ওদের ঘরে ওরা যে ছিল না এই তথ্যটা যে নিশ্চয়ই কাছের মানুষই জানে। চোরগুলো আর চন্দনাইশ থেকে সাতকানিয়া থেকে আসে নাই, চোরগুলো এই এলাকারই চোর। সুতরাং কারা চুরি করে এরা আমরা বেশার কম সবাই জানি, আমরা যারা রাজনীতি করি এরাও জানি, যারা সমাজনীতি করে এরাও জানে। সুতরাং এদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়ার জন্য সরকার এবং সরকারের সংশ্লিষ্ট যারা দায়িত্বশীল আছে তাদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাবো, তারা যদি আমরা আমাদের রাজনৈতিক দলের কাছে সাহায্য বা সহযোগিতা চাই, আমরা 100% সহযোগিতা করব এবং তাদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমি কর্তৃপক্ষের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।